ভিকি কৌশলকে দেখে কেউ এটা কল্পনাও করেনি ক্যাটরিনা কাইফের মতো মেয়ে তাকে বিয়ে করবে, আর তাও সালমান খানের মতো নায়ককে ছেড়ে। তাহলে এমনটা কিভাবে হলো? আর তাছাড়া ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ তো একসঙ্গে কোনো মুভিও করেনি। আর ভিকি কৌশলের আগে ক্যাটরিনা ইন্ডাস্ট্রির কাকে কাকে ডেট করেছে এ সবই বলছি, তার আগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ক্যাটরিনা কাইফ যখন বলিউডে আসেন তখন তিনি হিন্দি বলতেও জানতেন না। ক্যাটরিনা কাইফ প্রথমে সালমান খানকে বেছে নিয়েছিলেন, অর্থাৎ তার কেটে দিয়েছেন। সালমান খান ক্যাটরিনা কাইফকে হিন্দি শেখানোর সাথে সাথে ভালোবেসে ফেলেছেন, কিন্তু তাকে বিয়ে করেননি। এরপর ক্যাটরিনা কাইফ বুঝে গিয়েছেন সালমান খান ভালোবাসতে পারে, কিন্তু বিয়ে তিনি করবেন না। এরপরে ক্যাটরিনা কাইফ রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান, কিন্তু বহু বছর সম্পর্কে থাকার পরেও তিনি বুঝতে পারেন রণবীর এবং তার পরিবার তো বংশীয় মেয়ে খুঁজছে। এর ফলে সে ওই জায়গায়ও ব্যর্থ হন। এরপরে তার হাতে থাকা সব অপশনই শেষ হয়ে যাচ্ছিল। এরপরে সে উড়ি মুভিটি দেখে। ওই মুভিতে ভিকি কৌশলের পারফরমেন্স চমৎকার ছিল। এই মুভির সাকসেস এবং ভিকি কৌশলের অ্যাক্টিং দেখে ক্যাটরিনা বুঝতে পারে এই ছেলেটি ভবিষ্যতে অনেক সামনে এগোবে। আর এমন মুহূর্তে যখন ক্যাটরিনা কাইফ সামনে থেকে এসে প্রস্তাব দেবে, তখন কোন বোকা মানুষটা মানা করতে যাবে? তো ক্যাটরিনা কি সঠিক ছেলে বেছে নিয়েছে তার জন্য? কমেন্টে লিখে জানাতে পারেন।